রহমানির রহিম। ১ নং সবকে সকলকে স্বাগতম জানাই। সাথে আছি আমি জিএম হাবিবুল্লাহ মিসবাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইলমুস সরফ এর পরিচয়, আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য সম্পর্কে জানব খুব সহজেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলমুস সরফ আমরা যে বিষয়ের উপর জ্ঞান অর্জন করব সে বিষয়টির নাম হচ্ছে ইলমুস সরফ। ইলম শব্দের অর্থ জ্ঞান, ইলম শব্দের অর্থ জ্ঞান, সরফ শব্দের অর্থ পরিবর্তন বা রূপান্তর। তাহলে ইলমুস সরফ দুটোকে একসাথে করলে এর শাব্দিক অর্থ আসে রূপান্তরের জ্ঞান, পরিবর্তনের জ্ঞান, আরবি শব্দ পরিবর্তনের জ্ঞান। ইলমুস সরফ কাকে বলে? যে বিদ্যা অর্জন করলে আরবি শব্দের পরিবর্তন এবং রূপান্তর সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকে ইলমুস সরফ বলে। তাহলে আমরা জানলাম যে ইলমুস সরফের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি। যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন, পরিবর্তন এবং রূপান্তর সম্পর্কে জানা যায় তাকে ইলমুস সরফ বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা জানবো যে ইলমুস সরফ এর আলোচ্য বিষয় কি। ইলমুস সরফ এর আলোচ্য বিষয় হচ্ছে আরবি শব্দ। ইলমুস সরফের আলোচ্য বিষয় আরবি শব্দ। ইলমুস সরফ সব সময় যে বিষয় নিয়ে আলোচনা করবে সেটা হলো আরবি শব্দ নিয়ে ইলমুস সরফ আলোচনা করবে। এখানে বাক্য নিয়ে কোনো আলোচনা হবে না, বরং শব্দ নিয়ে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলমুস সরফ এর উদ্দেশ্য কি? ইলমুস সরফের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইলমুস সরফ আরবি শব্দ নিয়ে আলোচনা করবে, সেহেতু ইলমুস সরফের উদ্দেশ্য হলো আরবি শব্দের যে সকল ভুল রয়েছে, আরবি শব্দের ব্যবহারের যে সকল ভুল বা ত্রুটি রয়েছে, এ সকল ভুল এবং ত্রুটি থেকে বেঁচে থাকা। অর্থাৎ আরবি শব্দকেন্দ্রিক যে সকল ভুল এবং ত্রুটি রয়েছে, এ সকল ভুল এবং ত্রুটি থেকে নিজেকে হেফাজত করা, নিজে থেকে বেঁচে থাকা আরবি শব্দের ভুল থেকে। এটাই হচ্ছে ইলমুস সরফ এর উদ্দেশ্য। ইলমুস সরফ আমরা শিক্ষা করব এবং আরবি শব্দের যে শাব্দিক ভুল ত্রুটি আমাদের হয়, এই শাব্দিক ভুল ত্রুটি থেকে বেঁচে থাকার জন্যই আমরা ইলমুস সরফ শিক্ষা করব। ১ নং সবক এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম।